হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আমি তো গ্রামে আছি, আপাতত এখন গ্রামে আছি। আর সকালবেলা উঠে গ্রামের সমস্ত বাসি কাজ যেটা বলে সেটা তো করতেই হবে। তো উনুনের ছাইটা তুলে নিচ্ছি, ছাইটা তুলে নিয়ে এখানটা পুরো পরিষ্কার করে নেব। আর যেহেতু শীতকালের সময় আমাদের বাইরের খাওয়া দাওয়াই হয়, মানে বাইরে ওখানেই খাওয়া দাওয়া করি, রাত্রে আমরা সবাই ঘরেই খাই। সকাল দুপুর আমরা বাইরেই খাই, রাত্রে ঘরে খাই। ওই জন্য আমাদের এই রান্নার জায়গাটা একটু বেশি পরিষ্কার করে রাখতে হয়। আর সাইডে আমাদের যে নতুন রান্নাঘর হয়েছিল তার পাশে বাইরে আরেকটা উনুন তোলা হচ্ছে। এই উনুনটা থাকবে না, ওই নতুন উনুনটা তোলা হয়ে গেলে এই উনুনটা আর থাকবে না। আর ওটা হচ্ছে চুল্লির পাখাই হবে, এরকম কালি আর থাকবে না অতটা। তো যাই হোক, আমি বাসি কাজ করে নিচ্ছি। মা আর বাবা ওনারা গেছে পুকুরের ওই পাড়টায়, ওখানে কিছু চারা লাগানোর আছে। এখন শীতকালে তো সবাই জানো যে কপি, বিট এইগুলো লাগানো হয়, সেইগুলো গাছগুলো একটু লাগাচ্ছে। আর তার উপরে আলু ক্ষেতেও জল দিতে হবে, যেহেতু তোমাদের দাদা জল দেবে, মোটরে জল দেওয়া হয়। তো চলো আমি এক এক করে সমস্ত কাজ করে নিই। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করছি আর তার মধ্যে কি কি রান্না হচ্ছে সেটাও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ 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 ভিডিওটা কেউ স্কিপ করবে না। মানে কি বলবো, সুস্থভাবে ভিডিওটা দেখবে, আমার নিজের ভালো লাগবে। তোমরা যদি ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো আমার খুব ভালো লাগবে। তো আমি এই যে দেখো কাজ করে নিচ্ছি। আর বাড়ি আসলে তো শাড়ি পরতেই হবে, আর শাড়ি পরে তো দেখো আমার শাড়ি সবসময় ওরকমই গোজা থাকে, কিচ্ছু করার নেই। আর সকালবেলা আমি চোখ মুছতে মুছতে কাজ করছি, কি করব, ঠান্ডা, এত ঠান্ডা, সকালবেলা উঠতে ইচ্ছে করে না, তাও উঠতে হবে, কিছু করার নেই। আর আমাদের বাড়ি একটা ভাই থাকে, ভাই বলতে ভাই বলা যায় না, আমার ছেলে ওকে কাকু বলে ডাকে। তো যাই হোক, ছেলের বয়সী, আমার বড় যার ছেলের বয়সী। তো আমাদের বাড়ি থাকে একটা, মানে কি বলে ওদের, ইনকোয়ারি টাইপের বলতে পারো, যেহেতু যেসব লোন টাইপের আমাদের হয় না, তার ইনকোয়ারি 1 মাস 1.5 মাস কারোর ওখানে থাকতে হবে, থেকে ইনকোয়ারি করতে হবে। ওই জন্য তো আমার এদিকে দেখো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নার জায়গাটা। এবার উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব, নিয়ে গোবর দিয়ে নেব, কারণ কালি পাখা তো, গোবর না দিয়ে তো রান্না করা যায় না। ওই জন্য তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তারপরে বন্ধুরা দেখো, পরিষ্কার করে নিয়ে পাখাটা গোবর দিয়ে নিচ্ছে। আর একটু গোবর আর একটু মাটি দিয়েই তো পাখা গোবর দিতে হবে, যেহেতু মাটির জায়গা, মানে মাটিই তো আগে লাগবে। আর ঘুমের ঘোর এখনও আমার কাটেনি। এত সকাল সকাল উঠলে কার ঘুমের ঘোর কাটে বলো? কিন্তু আমাদের এইটা যেহেতু পাইপ লাগানো নেই, তো ওই জন্য একটু কালিটা বেশিই পড়ছে। আর অন্য জায়গায় যে পাখাটা তোলা হচ্ছে অপোজিটে, সেটা হচ্ছে পাইপ লাগানো হবে, ওটাতে অতটা কালির সমস্যা হবে না। আর আমি আস্তে আস্তে কাজটা করে নিচ্ছি। শাশুড়ি মা ওদিকে তরকারি কাটবে, যেহেতু এইখানটা পরিষ্কার না করলে উনি তো সবজি কাটতে পারবে না। আবার ওনাকে তুলে দিতে হবে, দিয়ে আমাকে ফের আবার গোবর দিতে হবে, দিয়ে তারপরে আবার ওনাকে বসতে হবে। তার মধ্যে দেখো আমার হাতে কি ফুটে গেল, মানে মাটির ভিতরে তো অনেক কিছু থাকে, খোঁচা কাঠি অনেক কিছু থাকে, ওই জন্য আমার হাতের ভিতরে একটা চোঁচ ঢুকে গেছে, সেটা আবার বের করে দিয়েছি। আর আমি মানে কি বলবো, সকালবেলা মনে হয় যেন ঝাপসা ঝাপসা দেখি চোখে। তার মধ্যে তোমাদের দাদা ফোন করলো, যেহেতু আমার বড় ফোনে তো ভিডিও চলছে, আমার ফোনে ফোন করেছিল কিন্তু আমি বুঝতে পারিনি। আর বাড়ি গেলে তো আমাদের ফোনে ফোন খুব কম মাত্রায় ফোনটা আসে, যেহেতু নেটওয়ার্ক থাকে না। ওই জন্য বাড়ির ছোটো ফোনে ফোন করেছিল যে কি মাছ নেবে। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, কি কি মাছ এনেছে। আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে বাসনপত্র ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে কড়াই সব কিছু পরিষ্কার করতে হবে, করে তারপরে তোমাদেরকে দেখাবো কি মাছ নিয়ে এসছে। না হলে আমি এক এক করে তোমাদেরকে ওভাবে দেখাতে পারবো না। আর আমার মেয়ে তো আমার ক্যামেরা করে দেয়, কিন্তু আমার মেয়ে সকালবেলা উঠে কোন পাড়ায় চলে গেছে জানি না। আবার পরে শুনছিলাম ওর ঠাকুরদাদার সঙ্গে নদীতে গেছিলো, যেহেতু আমাদের আটল দেওয়া থাকে। লাস্টে দেখো আমি বসে বসে কাজ করতে পারছিলাম না, ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, এত কোমর যন্ত্রণা করছিল। আর এদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে, ছোট কাকিমা ওই এসছে, গল্প হচ্ছে, অনেক রকমের গল্প। আর আমি আসলে কাকি আমার খুব গল্প হয়। ওদিকে মা দেখো পুঁই বিটুলি কাটছে, আর
মাছ আনছে, তোমাদের দাদা মাছ আনছে একেবারে দুপুরের মতো। তো চলো সেইটা তোমাদেরকে দেখাই। তারপরে এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে আর কি কি মাছ নিয়ে এসছে দেখাচ্ছি। এটাদের মধ্যে দুটো মানে দুজনের মাছ আছে। ওই যে কালো প্যাকেটটায় একটা মাছ আছে একটু ছোট সাইজের, ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজনের মাছ। আর এদিকে দেখো আমি বার করছি, কিন্তু কাঁটা মাছ তো খুব সাবধানে বার করতে হয়, নাহলে একবার কাঁটা ফুটে গেলে প্রচুর জ্বালা করে, ভয় কি জ্বালা। আর এগুলো হচ্ছে পার্শে মাছ। যে বাবুটা আমাদের বাড়ি আছে, ও টক খেতে খুব ভালোবাসে। তো তোমাদের দাদাকে বলেছিলাম যে একটু ছোট চুনো মাছ যদি পাও তো নিয়ে আসবে, কিন্তু চুনো মাছ পাইনি, ওই জন্য পার্শে মাছ নিয়ে এসছে। আর এই যে কালো প্যাকেটের যে মাছটা বার করলাম, এটা হচ্ছে আমাদের আরেকটা দেওরদের মাছ বলতে পারো। আর এই যে হচ্ছে আমাদের মাছ, কিন্তু আমাদের মাছগুলো না অনেকটাই বড় বড়। আর গাগরা ট্যাংরা মাছ বলি আমরা এটা, কিন্তু এই গাগরা ট্যাংরা মাছ এর থেকে বড় আমি দেখিনি। মানে এই বড় যতটা দেখলাম এর থেকে বড় আমি দেখিনি। মানে ক্যামেরাতে ওরকম দেখাচ্ছে, কিন্তু মাছগুলো আমি যখন ভাজা করব না তখন তোমাদেরকে দেখাবো কত বড় বড় মাছ। আর ওই যে লাস্টে যেটা বার করছি ওইটাই বেশি বড়, তার থেকে একটু ছোট ওটা। আর কাটার জন্য কত সাবধানে আমাকে বার করতে হচ্ছে দেখো। কাটবে শাশুড়ি মা, কিন্তু সকালে এই মাছটা রান্না হবে না, রান্না হবে দুপুরে। দুপুরে অনেক কিছু রান্না হবে, মাছ হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু মাংস হবে। আমরা বাড়ি এসছি মানে আমার ছেলে মেয়ে তো ছাড়বেই না। আর ওই মাছটা না বেঁকে গেছে, ওই যে মাছটা বেঁকে গেছে না, ওইটা আমি সোজা করছিলাম। আমি বলছি তুই বেঁকে গেছিস কেন, তুই সোজা হ। মানে শীতকালে তো মাছটা বেঁকে গেছে, ওই যে দেখো আমি বলছি তুই বেঁকে গেছিস কেন, সোজা হওয়া গিয়ে ওই জন্য ওকে সোজা করে দিচ্ছিলাম। তো চলো এবার রান্নার দিকে যাই, অনেক দেরি হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখো রাত্রের একটু ভাত তরকারি ছিল, সেইগুলো বাবা নিয়ে বসেছে। আর তোমাদের দাদা বলল আমি রাত্রে ভাত তো খাবো না, রুটি করে দাও। ওই জন্য তোমাদের দাদাকে রুটি করে দেওয়া হচ্ছে। আর এদিকে ভাত হচ্ছে, কিন্তু বাবা অত লেট করে না, বাবার কিছুক্ষণ বাদেই খিদে পেয়ে যায়। ওই জন্য যা থাকে বাবা মুড়ি পান্তা, পান্তা ভাত, তারপরে তোমার তরকারি, মানে যা কিছু থাকবে তাই দিয়ে বাবার খাওয়া হয়ে যাবে। বাবার অত বাচক নেই যে আমি এটা খাবো না ওটা খাবো না। তো মা ওদিকে রেডি করে দিচ্ছিল, আর আমি এদিকে দেখো পড়ে যাচ্ছিলাম। মানে আমাদের বাড়ি গেলে সবাই মিলে এত হাসি আনন্দ করি, এত হাসি আনন্দ করি। মানে একটা নতুন লোক আসলে বলবে কি হচ্ছে এই বাড়িতে। তো যাই হোক তোমাদের দাদা তো খাচ্ছে, আর আমাদের বাড়িতে যে থাকে সে এখনও ওঠেনি। আর আমার ছেলে মেয়ে এখনও খেলা করছে, আমি এদিকে রান্না করছি, বাবা ওদিকে খাচ্ছে। কারণ দুপুরে একটু রান্নার চাপটা বেশি আছে, আমি সকালে বেশি কিছু রান্না করছি না, জাস্ট একটা ভাজা করব, ভাজা করে আর ভাত তো করাই হয়ে গেছে। ভাজাটা করে আমি চান করতে চলে যাব, কারণ কিছু জামা কাপড় কাচার আছে, ছেলের জামা কাপড় প্রচুর নোংরা হয়েছে। তো বন্ধুরা দেখো আমি রান্না করতে করতে ওই যে বাবু বসে আছে, ও আমার বড় জার ছেলের বয়সী, একদম ডিট্টো, দুজন একই দেখতে। মানে একে দেখলে আর আমাদের বাবুসোনাকে দেখলে বোঝা যাবে না যে এটা আমাদের আদৌ বাবুসোনা কিনা। পিছন দিক দিয়ে একদম বুঝতে পারবে না, সামনের দিক থেকেও প্রায় একই দেখতে। তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেছে, মাকে বললাম তুমি দুপুরের জোগাড়টা করতে লাগো। তার মধ্যে তোমাদের দাদা গেল আবার মাংস আনতে, যেহেতু ছেলে মেয়ে আমরা বাড়ি এসেছি মানে মাংস খাবেই খাবে। আর মাছগুলো কোথায় পড়ে আছে দেখো, এগুলো সৎকাল দুপুরবেলা হবে। তো আমি আগে এইটুকু রান্না করেছি, রান্না করে যাব আমি চান করতে। তো চলো একবারে দুপুরে রান্নার সময় দেখা হবে, ঠিক আছে চলো। তারপরে বন্ধুরা দেখো এই যে আমি রান্না বসিয়ে দিচ্ছি, আর রান্না অনেক কিছু হবে, সবটা তোমরা দেখতে থাকবে। আর তার উপরে আমাদের যে বড়দা আর বড়দি আছে, জ্যাঠা শ্বশুরের বৌমা, ওনাদেরকেও ডাকা হয়েছে, যেহেতু দাদাকে ডাকা হয়েছিল। তো বড়দি একা বাড়িতে আছে, ওই জন্য আমি বললাম যে বড়দি তুমি ভাতের থালাটা নিয়ে আমাদের বাড়ি চলে আসবে। ওই জন্য রান্না খাওয়া সবাই একসঙ্গেই করেছি। আর এই যে দেখো পাখা জ্বালিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে নদীর ভাসনা কাঠ। নদীর ভাসনা কাঠ তো একটু ধরতে টাইম লাগবে, কিন্তু একবার উনুন ধরে গেলে তুমি সামলাতে পারবে না। আর এদের দেখো প্রথমে একটু ধোঁয়া হবে, কিন্তু একটু বাদেই আবার সব পরিষ্কার হয়ে যাবে। আর এই পাখা জ্বালিয়ে দিই আমি প্রথম প্রথম না, এই ফল পাতায় রান্না করতে পারতাম না, প্রচুর ধোঁয়া হতো। তারপরে আস্তে 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 শিখে গেছি। এখন মনে হয় যে এই ফল পাতা ছাড়া আমার মোটা কাঠে রান্না করতে ভালো লাগে না।
আর ওদিকে বাবা মাছ কেটেছিল, সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। আর আমি দেখো সর্ষের তেল ঢালতে যেয়ে না একটু হাতে লেগে গেছিলো, তো সেইগুলো আমি মেখে নিচ্ছি। আমরা ছোটোবেলায় সর্ষের তেল মাখতাম, কিন্তু এখনকার ছেলে মেয়ের গায়ে তো সর্ষের তেল লাগাতেই দেয় না। ডাক্তাররা নিজেরাই মানা করে যে সর্ষের তেল ব্যবহার চলবে না। অলরেডি আমি শুক্তো বসাবো বলে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। তো তোমাদের এক এক করে সব কিছুই আমি দেখাবো, যেহেতু একা ভিডিও করতে হচ্ছে তো ওই জন্য সমস্যা হচ্ছে। আর মা আর বাবা আছে, ওই জন্য। আমার মেয়ে দেখো সারা জায়গায় ঘুরবে, কিন্তু আমার একটুও ভিডিও করে দেবে না। তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়ে এক হাত দিয়ে এই যে ক্যামেরাটা ধরে নিয়েছি, আর বাবা চেয়ারে বসে আছে, বাবার সঙ্গে গল্প করছিলাম। আর এই যে চুলটা আমি ছাড়তে পারছি না, কারণ ছাড়লে এক্ষুনি বকুনি খাবো, ওই জন্য ছাড়তে পারছি না। যা আছে ওইভাবে টোং করে বাঁধা থাক, না হলে বিপদ হয়ে যাবে। তো যাই হোক, আমি এই যে রান্না অলরেডি শুক্তো তো বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজবো। মাছ ভাজতে যেয়ে আমার দম বেরিয়ে গেছিলো, কারণ ওই মাছটা না প্রচুর ফাটে, প্রচুর ফাটে। এত ফাটে, হাত মুখ চোখ দেখার মতো থাকবে না। ওই জন্য মাছের তরকারি আমি বসিয়ে দিয়ে, মানে ভাজাটা বসিয়ে দিয়ে আমি দূরে চলে যাই। তো কথা বলতে বলতে একটু ভুল বলে ফেলেছিলাম। শুক্তোটা এই যে সবে বসাচ্ছি, ওটা মাছের তেল ভাজছিলাম, আর উচ্ছেটা আগে আমি ভেজে তুলে নিয়েছিলাম। তো দেখতে থাকো, চলো বড় মাছের মাথাটা দেখাই তোমাদের। তো বন্ধুরা, শুক্তোর তরকারি আমার হয়ে গেছে, আর কোনো তরকারি ঝোল হবে না বেশি, কারণ অনেকগুলো হচ্ছে তো ওই জন্য। তো মাথাটা দেখে নাও। আর আমাদের এখানে 31st প্রচুর আয়োজন চলছে, প্রচুর, মানে প্রচুর বাজি ফুটছে মাঝে মাঝে। ওই যে আবার আওয়াজ হলো, প্রচুর বাজি ফুটছে। কিন্তু আমাদের কোনো 31st নেই, যখন সময় হবে তখন অবশ্যই পালন করব, এখন পালন করব না, কারণ অনেক প্রবলেমের মধ্যে আছি, ওই জন্য 31st আমাদের জন্য নয়। যখন আমাদের জন্য হবে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো তরকারিটা আগে ঢেলে নিই। তারপরে বন্ধুরা দেখো, আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজতে সময় আমার এত গায়ে ছিটকে লেগেছে, আমি লাস্টে উঠে দাঁড়িয়েছি, কারণ বসে বসে মাছ ভাজা সম্ভব হচ্ছে না, এতটা ফুটছে মাছগুলো। তো আমি লাফাচ্ছিলাম, আর এদিকে উনুনের সাইডে দেখলেই বুঝতে পারবে যে মাছটা কত পরিমাণে ফাটছে। বাবা বলছে ঢাকা দিয়ে দাও, কিন্তু ঢাকা দিয়ে দিলে না পুড়ে যাচ্ছে, ওই জন্য ঢাকা দিতে পারছি না। কি অবস্থা! তারপরে দেখো বন্ধুরা, 2 কড়াইতে মাছ বসিয়ে দিয়েছি, আর পাখার চারিদিকটা ভালো করে দেখো কি অবস্থা, মানে এত ফুটতে লাগলে আমি থোড়ি না ওখানে বসে ভাজতে পারবো। তো মাথাগুলো আর এদিকে দাগাগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই প্রায়। তারপরে এই যে পার্শে মাছ আছে, আর আমাদের এখানে বাজি ফোটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা আওয়াজ পাচ্ছ। বললাম না 31st মানে পার্টি চলবে এখন, পার্টি। কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু 31st দিনই পোস্ট হবে, কিন্তু এটা 31st পালন কিন্তু হচ্ছে না, এটা মনে রাখবে, ঠিক আছে? আর বন্ধুরা, আজকে রান্না কটার সময় হবে জানি না। ওইদিকে দেখো মাংস তোমাদের দাদার জন্য আলাদা বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে মাংস করে দিই, কারণ পেঁপে ছাড়া ওনার তো কোনো তরকারি চলবে না। আর এদিকে আমার ছেলে আর ওর কাকা বদমাইশ করছে, আর মেয়ে ওই, আর ওর ঠাকুরদা ওই, প্রচুর বাজি ফুটছে, প্রচুর বাজি ফুটছে বাইরে। ওরা প্রচুর আনন্দ করছে, আর আমরা কি করছি? কিছুই করছি না। তারপরে দেখো, ছেলেকে বললাম তো ঠাকুরদাদা চান করছে, তুইও চান করে আয়। ও এখন চান করবে না, ও যাবে ওর বড় মার সঙ্গে চান করতে। আর তোমাদের দাদা না যখন চান করতে যায়, এই গরুকে দিয়ে মাথাটা একটু চাটিয়ে নেয়, মানে ওর মাথা চাটলে নাকি ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে এদিকে দেখো সেই বোতলে করে নিয়ে জল ছিটাচ্ছে। মানে ঠান্ডার সময় এগুলোর কোনো মানে হয় বলো তো? কি বলবো এদেরকে। তারপর দেখো আমি রান্না করে একটু চেয়ারে বসে গেছি, আর ওনারা সবাই খাচ্ছে। বড়দিকে ডেকেছে, দাদাকে ডেকেছে, কারণ প্রথমে দাদাকেই ডাকা হয়েছিল, তারপরে দেখলো যে বড়দি একা আছে, ওই জন্য বড়দিকে বললাম তুমি থালাটা নিয়ে চলে আসো। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি এই যে বুড়ির মতো খাচ্ছি। শাশুড়ি মা ওদিকে তরকারিগুলো গুছিয়ে রেখে দিচ্ছে, আমি বললাম যে ওগুলো সব এক সাইড করে দাও, আর আমি সবার লাস্টে খাচ্ছি। মানে আমার খাওয়া এত ধীরু, এত ধীরু, ধারণা করার বাইরে। সবাই আমার সাইড দিয়ে খেয়ে উঠে যাবে, তবু আমার খাওয়া হবে না। আর অন্য অন্য সময় তো আমি ফোন ঘাঁটি আর খাই, কিন্তু যেহেতু বাড়ির দিকে নেট তো চলছেই না, ওই জন্য ফোন ঘাঁটাটা বন্ধ হয়েছে। আর আমার শ্বশুরমশাই আমার পিছনে এত লাগে, মানে বক 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 করতেই থাকি আমরা। আর তার উপরে কাকা শ্বশুর তো আছে। তো আমি আর আমার এক ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে,
ও মাংস খাচ্ছে, ওকে অনেকবার ওর মামা বলেছে যে, "তুই একটু মাংস তুলে নে, মাংস তুলে নে।" ও খাবে না। ও একটু লজ্জা পাচ্ছিল। তারপরে আমি খাওয়ার সময় বললাম যে, "পিউ আয়, তুই দুটো মাংস খেয়ে নে, শুধু মাংসই খা।" ওইজন্য ও শুধু মাংসই খাচ্ছে। আবার সন্ধেবেলা যেয়ে কাকার ওখানে যেয়ে আমিও মাংস খেয়েছিলাম। কারণ আমাদের ওরকম কোনো ব্যাপার নেই। কাকা, কাকি যা খাবে আমি থালা থেকে তুলে নিয়েই খাই। আর কাকা নিজে গালে তুলেও খাওয়ায়, এরকম আমাদের সম্পর্ক আর কি। তো আমি খাচ্ছিলাম, আর এইটা যে কিসের মাংস জানি না, এতটা চিট, মানে পোলট্রির দোকান থেকে নিয়ে এসছে, কিন্তু সে কক মুরগি না কি বলে না, সেরকম কিছু একটা হবে। কিন্তু এত এঁচোড়, মানে এত শক্ত, ধারণা করার বাইরে, কিন্তু পোলট্রির থেকে অনেক ভালো। তো সবার লাস্টে আমি একটু লেবু খাচ্ছিলাম, কারণ আমার পাতেই লেবু দিয়েছিল, কিন্তু আমি খাইনি। কিন্তু এত টক, এত টক, বাপরে বাপ, ধারণা করার বাইরে। আমি এত টক খেতে পারি না। তবু আমি মাংস খেয়েছি তো, ওই জন্য আমি ভাবলাম একটু লবণ দিয়ে লেবুটা খাই। তো আমার শ্বশুরমশাই ওখানে বলছিল, "কি লেবু? তো কী করব? এত টক, ধারণা করার বাইরে।" কিন্তু লেবুটা তো ফেলেও দেওয়া যাবে না, যেহেতু আমার এঁটো হয়ে গেছে। খেয়ে রাখি, মানে অপকার তো কিছু হবে না, উপকারই হবে। তো নুন দিয়ে খেয়ে নিয়েছি। এবার চলো হাত ধুয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, যাতে সকালে আমাকে আর কিছু করতে না হয়। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে খাওয়ার পরে আমি পাখাটা পরিষ্কার করে রাখবো, গোবর দিয়ে রাখবো, একটাই কারণে, যাতে সকালবেলা আমাদেরকে আর মানে কালিতে না হাত দিতে হয়। কারণ রাত্রে শুধু দুটো ভাত হবে, তরকারি সবটাই তরকারি রয়ে গেছে, মানে সব অল্প অল্প করে সবাই খেয়েছে তো। মানে অনেকগুলো তরকারি হলে কি হয়, যে সব তরকারি একটু একটু করে টেস্ট করলাম, ওই রকম। অনেকগুলো তরকারি রয়ে গেছে, উপরন্ত মাছ ভাজা রয়ে গেছে। তো মা বলল যে রাত্রে দুটো গ্যাসে ভাত রান্না করে নেবে, কি রুটি করে নেবে, কিন্তু ভাতই করব, রুটি করব না। ওই জন্য আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখছি, যাতে সকালবেলা আর কিছু না করতে হয়। তো মা এদিকে ঘুরছিল আর কি বলছিল, ওই জন্য আমি হাসছিলাম। তারপরে বাবা আসবে হুঁকো নিতে, বলল, "আগুন সব তুলে দিয়েছো?" আমি বললাম যে আগুন তুলিনি, কারণ পাখার ভিতরে এখন হাত দেওয়া সম্ভব নয়, মানে সবে রান্না করে উঠেছি তো, ওই জন্য। তো সাইড দিয়ে কালিগুলো কেমন লাগছিল, ওই জন্য খুব কষ্ট করে আপাতত হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, পিছন দিকটা পুরো সবাই বসে খেয়েছিল তো, ওই জন্য একবারে আমি জল মাটি একটু টেনে দিচ্ছি, কারণ সকালে আমাকে আর কিছু করতে হবে না, শুধু কটা বাসন ধুলেই হয়ে যাবে। আর রান্নাঘরে তো এখন রান্না হয়ই না, যেহেতু আমাদের বাইরে রান্না হয়। আর এখন খুব সাবধানে আমাকে জল মাটি দিতে হচ্ছে, গোবর দিতে হচ্ছে, কারণ চান করে উঠে কাপড় আবার চেঞ্জ করব, ওই জন্য আমাকে ফের এইভাবে খুব কষ্ট করে দিতে হচ্ছে। আর এই যে হুঁকো বাবু। তারপরে বন্ধুরা, এই যে দেখো, আমি যাচ্ছি একটু মাঠের দিকে, কারণ বড়দি, দাদা সবাই মাঠের দিকে, ওই জন্য আমি একটু মাঠের দিকে যাব। আর আমাদের বাগানের দিকে আলু চাষ সব হয়েছে, কিন্তু পরের বার তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের বাগানে কি কি চাষ হয়েছে। আর এই যে দেখো, এই কুকুরটা সকাল থেকে আমাদের বাড়ি ঘুরছে, আর পেয়ারা গাছে না একটাও পেয়ারা নেই। তো আমাদের এই একটু আলোর সাইডে, একটু ফাঁকা সাইডে আসলে না, ক্যামেরাটা এত পরিষ্কার হয়, এত পরিষ্কার হয়, কি বলবো। আর এই চুলটা আমি ছাড়তে পারছি না, আর রোদটা লাগছে, হালকা রোদটা লাগছে, কি সুন্দর লাগে শীতকালের রোদটা। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে মাঠে যে পেঁয়াজ চাষ করছে না দাদারা, সেইটা তোমাদেরকে দেখাবো। তা আমি পিছন দিক দিয়ে ক্যামেরা করছি, ওনারা তো বুঝতেই পারবে না। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখাই। আর কলা গাছতলায় ভিডিওটা ভালো এসছে তো, ওই জন্য আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ ক্যামেরাটা অনেক সময় মানে আপ ডাউনের ক্ষেত্রে একটু কালো হয়ে যায়, ওই জন্য। তো চলো তোমাদেরকে আমি ওদের কাছে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। 1 মিনিট চুপ, একদম সবাই চুপ হয়ে যাও, আমি ওদের কাছে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো, যাচ্ছি মাঠের দিকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি অনেকটাই বড় করে দিয়েছি, কারণ গ্রামের ভিডিওগুলো আমি একটাও ডিলিট করতে চাই না, যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলো আজকে এই পর্যন্তই রাখবো। আর এই যে পেঁয়াজ চাষ হবে এখানে, ওই জন্য দাদা, বড়দি আর ওইটা দিদি, ওরা দাঁড়িয়ে কথা বলছে, আর এদিকে কাজ হচ্ছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, কারণ প্রচুর ঠান্ডাও পড়ছে। ওই জন্য আমি কোনো ব্লগ ছাড়তে চাই না, একটাই কারণে, যে আমার গ্রামের ভিডিওগুলো খুব ভালো লাগে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।